নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন মাইক্রোওয়েভ ওভেনে বাদাম ভাজা দেখানোর জন্য। যদিও আগে আমি বাদাম ভাজার ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, তবু আবার আমি আরেকবার এই বাদাম ভাজা বানিয়ে আপনাদেরকে দেখালাম। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কাপ কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি। এবার এই বাদামগুলোতে আমি 1 টেবিল চামচ জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার ফলে বাদামের মধ্যে যে একটা ময়েশ্চার তৈরি হয়, তাতে করে বাদামটা সহজে পুড়ে যায় না, বাদামের টেস্টটাও ভালো থাকে, আর বেশ একটা ক্রাঞ্চি ভাবও থাকে, এবং বাদামটা এই খোলা থেকে সহজেই বেরিয়ে আসে। জলটা খুব ভালো করে সব বাদামের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন আমি ঢাকাটা খুলে আরেকবার চামচ দিয়ে বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। বাদামে যেটুকু জল দেওয়া হয়েছিল সব জলটায় বাদাম অ্যাবজর্ব করে নিয়েছে। তো যদি বেশি জল দেওয়া হয়ে যায় তাহলে বাকি জলটুকু আপনারা ছেঁকে নিতে পারেন। এবার এখানে একটা মাইক্রোওয়েভ শেপ আমি এইরকম ধরনের বাটি নিয়েছি, যাতে বাদামটা অনেকটা ছড়িয়ে থাকতে পারে। এখন বাদামগুলো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার বাদামগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, আর একটুখানি গোলমরিচ আমি ছড়িয়ে দিচ্ছি। এবার নুন আর গোলমরিচ খুব ভালো করে আমি বাদামের সাথে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই এইরকম ধরনের প্লেট ইউজ করতে পারেন বা বাটি ইউজ করতে পারেন, যাতে বাদামগুলো পুরো ছড়িয়ে থাকতে পারে, তাহলে বাদামগুলো খুব ভালো ভাজা হয়, মানে একটা লেয়ারে থাকলে খুব ভালো ভাজা হবে। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। তো আমি এখানে টাইম সেট করছি হাইয়েস্ট পাওয়ার দিয়ে 3 মিনিট। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই বলবেন যে এইরকম ভিডিও আমরা আগেও দেখেছি, কিন্তু অনেক নতুন বন্ধু রয়েছেন যারা এই বাদাম ভাজার ভিডিও দেখতে চেয়েছেন, তো আমি তাদের জন্যই আবারও ভিডিওটি বানালাম। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাদামগুলোকে বের করে নিচ্ছি। এবার আমি বাদামগুলোকে একটু ওলটপালট করে দেব। বাদাম ভাজতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট সময় লাগে, কিন্তু একটানা 4 থেকে 5 মিনিট মাইক্রোওয়েভ ওভেনে বাদামগুলো দেওয়া যায় না, তাহলে পুড়ে যেতে পারে। তো তার জন্য একবার বের করে যদি এইভাবে উল্টে পাল্টে দেওয়া হয়, তারপরে বাকি সময়টুকু দেওয়া হয়, তাহলে বাদামগুলো একদম ঠিকঠাক ভাজা হয়। এখন আমি বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি মাইক্রোওয়েভ করে নেব। আমি আবারও বলছি, বাদাম ভাজতে 4 থেকে 5 মিনিট টাইম লাগে ঠিকই, তবে একটানা কখনোই 4-5 মিনিট দেবেন না। অবশ্যই মাঝে একবার বাটিটিকে বের করে বাদামগুলোকে নাড়াচাড়া করে তারপর আরও টাইম অ্যাড করবেন। 2 মিনিট হয়ে গেছে, বাদামগুলো এবার আমি বের করে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এখন প্রচুর গরম রয়েছে, আর গরম অবস্থাতে বাদামগুলো কিন্তু নরমই থাকে, ঠান্ডা হলে তারপর মুচমুচে হয়। বাদামগুলো এখন আমি ঠান্ডা হতে দেবো 10 মিনিটের জন্য। তারপর ঠান্ডা হলে এই খোসাগুলোকে ছাড়িয়ে আমি কন্টেনারে ঢেলে রাখবো। মিনিট 10 পর ফিরে এলাম। বাদামগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি চোকাগুলো ছাড়িয়ে নেব। আর এই যে দেখুন কত সহজে এই চোকাগুলো ছেড়ে যাচ্ছে। তো যারা চোকা ছাড়াতে চান না তারা এইভাবেই স্টোর করে রেখে দিতে পারেন। বাদামের চোকাগুলো যদি ছাড়াতে চান তাহলে এইভাবেই একটু ডলে দেবেন, তাহলেই দেখবেন বাদামগুলো একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যেহেতু খুব ভালো ভাজা হয়েছে, তো তার জন্য খুব ইজিলি কিন্তু বাদামগুলো একদম চোকা থেকে বেরিয়ে আসছে। যে বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে সেগুলো আমি আলাদা বাটিতে তুলে রাখছি।
এর আগের একটা ভিডিওতে আমি কাজু বাদাম আলমন্ড বাদাম কীভাবে ভাজতে হয় সেটাও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এখানে সব বাদামগুলি আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা এয়ারটাইট কন্টেনারে এগুলোকে আমি ঢেলে নেব। এইভাবে বাদাম ভেজে যদি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বাদাম বহুদিন পর্যন্ত ঠিক থাকে। মাইক্রোওয়েভ ওভেনে বাদাম ভাজলে 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়, যেটা গ্যাসে বানাতে গেলে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে। দোকান থেকে ভাজা বাদাম না কিনে যদি কাঁচা বাদাম নিয়ে এসে বাড়িতে এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে ভেজে রেখে দেন একটা এয়ারটাইট কন্টেনারে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যাবে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।